চা বানিয়ে ফিল্টার করা ঝাঁকনিটা আর খারাপ হয়ে গেছিল। আজকে আমি আগুনে গরম করে ভালো করে ধুয়ে ঠিক করে দিলাম। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, পুরো ব্যাপারটা তোমাদের শুরু থেকে বলছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি শুভজিৎ, তোমাদের সবাইকে আমার নতুন একটা মিনি ব্লগে স্বাগত জানাই। আমার প্রতিটি সকাল ব্লগ বানাতে বানাতে শুরু হয়, তো আজকেও ব্লগ বানানো শুরু করে দিয়েছি। সকালবেলায় যাচ্ছি এখন আমাদের রিসোর্টে। প্রতিদিনের থেকে আজকে একটু গেস্ট কম আছে, 4জন গেস্টের জন্য আমাকে এখানে আসতে হয়েছে। এসে আমি প্রত্যেক দিনের মতন সব কিছু বানিয়ে রেডি করে দিয়েছি, কিন্তু অর্ডার একটাও আসছে না। বেকার বেকার বসে টাইম পাস করছি শুধু। প্রত্যেক দিন চা বানিয়ে ফিল্টার করতে করতেই ছাঁকুনিটা খারাপ হয়ে গেছিলো, তো আজকে আমি আগুনে ভালো করে গরম করে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। ছাঁকুনিটা যতক্ষণ গরম হচ্ছে, চলো তোমাদেরকে কালকের ব্লগে কারা কমেন্ট করেছিল নামগুলো পড়ে শোনাই। তো কালকের ব্লগে আমাকে কমেন্ট করেছে শুভ ভাই, তারপর রুদ্র ভাই তার বন্ধুদের নাম কমেন্ট করেছে। তো জিতু দাস, রবীন্দ্র দাস, অং দাস। ছেলেদের বন্ধুত্ব দেখেছো, তার নিজের নাম কমেন্ট না করে সে তার বন্ধুদের নাম কমেন্ট করেছে। এটাই হচ্ছে ছেলেদের বন্ধুত্ব, তো এখান থেকে কিছু শেখারও আছে। আর এদিকে ছাঁকনিটাও ভালোভাবে গরম হয়ে গেছিল। চলো এবার এটা ধুয়ে দেখার পালা, আদৌ কি পরিষ্কার হবে কি হবে না। ছাঁকনিটা বেশ ভালোই গরম হয়েছে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পরিষ্কার হতে যাচ্ছে। তো দেখার পালা এখন কেমন পরিষ্কার হয়েছে। তো আমি যেইভাবে পরিষ্কার করলাম তোমরাও চাইলে বাড়িতে পরিষ্কার করতে পারবে। এবার দেখো ফাইনাল লুকটা, তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। যদি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে আমাকে সাপোর্ট করো, তো এখানে ফলো বাটনটা দেখছো, একটা ফলো করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যাও।